পহেলগাঁও হামলার পর সীমান্তে বাড়ল নজরদারি। বসিরহাট মহকুমার স্থল এবং জলসীমান্তে বাড়ল নজরদারি। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চলছে এই নজরদারি। রাতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। বসিরহাট মহকুমা স্থল জল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এই সীমান্তে এই নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করবো। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি ছবিটা দেখতে পাচ্ছ? রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও কিরকম নজরদারি চলছে সেখানে? একেবারে প্রবীরদা, যেভাবে দেখা যাচ্ছে যে সীমান্ত যে সুরক্ষা, সেই সুরক্ষা যে এখান থেকে 1 মাস আগে দেখা গেছিল যে বিএসএফ এর তৎপরতা যতটা, তা থেকে কিন্তু প্রায় 50 গুণ তৎপরতা বেড়ে গেছে। একদিকে রয়েছে আকাশে নজরদারি রাখার জন্য রয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে, অত্যাধুনিক নাইট ভিশন ড্রোন ব্যবহার করা হচ্ছে, এবং অন্যদিকে রয়েছে নতুন করে আবার কিন্তু যে দেখা যাচ্ছে যে যেসব তারের কাঠা বেড়া দেওয়া ছিল, সেই সব বেড়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নষ্ট হয়ে গেছে। সেই তারের কাটা বেড়া কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে যে কোস্টাল থানা, অর্থাৎ হেমনগর যে কোস্টাল থানা রয়েছে, সেই কোস্টাল এরিয়া থেকে শুরু করে একেবারে জল সীমান্ত, এবং এদিকে রয়েছে হাকিমপুর সীমান্ত। এই সীমান্ত দিয়ে ওই সীমান্ত 94 কিলোমিটার টোটাল সীমান্ত রয়েছে। এই সীমান্তের মধ্যে রয়েছে বেশিরভাগটাই জল সীমান্ত, অর্থাৎ 50 কিলোমিটারের বেশি জল সীমান্ত রয়েছে। বাকিটা রয়েছে স্থল সীমান্ত। এই স্থল সীমান্ত থেকে জল সীমান্তে নজরদারি বেশি বাড়ানো হয়েছে, যেহেতু জানো সুন্দরবনের একটা অংশ রয়েছে এই উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বেশ 6টি ব্লক রয়েছে। এই 6টি ব্লকের মধ্যে রয়েছে, একদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল, অন্যদিকে রয়েছে এই নদী। আমার পেছনে যে নদী দেখা যাচ্ছে, এই নদী বয়ে গেছে এই একেবারে বাংলাদেশের গা দিয়ে। অর্থাৎ এই নদী পথের যে কোনো রকম ভাবে কোনো ফেন্সিং এর ব্যবস্থা করা সম্ভব নয়, তাই বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। যেহেতু জানো গত 22 তারিখে যেভাবে কাশ্মীরে পহেলগাঁও যেভাবে জঙ্গি হামলা হয়েছে এবং প্রাণ গেছে নিরীহ মানুষের, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে ভারতের একটা নিরাপত্তা নিয়ে কিন্তু একেবারে কঠোর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, তাতে করে জানা যাচ্ছে যে গোয়েন্দা বিভাগ যেটা জানাচ্ছে যে পাকিস্তানে যেসব আইএসআই জঙ্গি বা বিভিন্ন জঙ্গি সংগঠন বাংলাদেশে ঘাঁটি গেড়েছে, এবং তারা কিন্তু অনায়াসে এইসব বর্ডার ব্যবহার করতে পারে। বিগত দিনে দেখা গেছে এইসব বর্ডার ব্যবহার করেছে বড় বড় জঙ্গি গোষ্ঠীর জঙ্গিরা। তারা এই বর্ডার ব্যবহার করে তারা বিভিন্ন নাশকতামূলক কাজ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়েছে। সেইখানে গিয়ে সরকার কিন্তু একেবারে কিন্তু নড়ে চড়ে বসেছে যে কোনো রকম ভাবে কোনো একটা পাখি যেন গলতে না পারে, তার জন্য সমস্ত একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বললে বোঝা যায়, যেটা সেইটাই কিন্তু করা হয়েছে একেবারে সীমান্ত দিয়ে। এই 94 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এই সীমান্তের যেসব বসবাসকারী যারা বাসিন্দারা রয়েছে, তারা নিজেরাই জানাচ্ছে যে আমরা আগে যখন তখন বিএসএফ এর সঙ্গে আমরা দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম, আমাদের সমস্যা সমাধান করতে পারতাম। কিন্তু এই পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধের ঘটনা মানে আবহাওয়া চলছে, অন্যদিকে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, তার পরিস্থিতিতে মাথায় রেখে বিএসএফ এর তরফ থেকে একেবারেই 0 পয়েন্টে সীমানা ঘেঁষে যে তারে কাটা রয়েছে, তারে কাটার মধ্যে যে 0 পয়েন্ট রয়েছে, সেই 0 পয়েন্ট তারা টহল দিচ্ছে। এবং সেখানে একেবারেই 10 হাত 20 হাত দূর অন্তর তারা কিন্তু সেখানে টহল দিচ্ছে। অর্থাৎ কোনো রকম ভাবে কোনো মানুষ যেন অবৈধভাবে বা হোক বৈধভাবে হোক এইসব জায়গা ভাবে যেন আসতে পারে। যেহেতু আসার জন্য বৈধভাবে একটি ট্রান্সপোর্ট জায়গা রয়েছে ঘোজাডাঙ্গা, সেই ঘোজাডাঙ্গা দিয়ে যাতায়াত করছে, কোনো ব্যাপার না। কিন্তু অন্য জায়গা দিয়ে কোনো রকম ভাবে কোনো দুষ্কৃতী যেন আসতে না পারে বা যেতেও না পারে, তার জন্য সব রকম ভাবে ব্যবস্থা করা হয়েছে। এবং একেবারে বলা যেতে পারে যে টোটাল এই 94 কিলোমিটার যে সীমান্ত রয়েছে বসিরহাট মহকুমা, একেবারেই কিন্তু বিএসএফ এর চোখের মধ্যে রয়েছে। যেহেতু যে সীমানা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। অবৈধভাবে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, ভারত থেকে বাংলাদেশে অনেক মানুষ যাতায়াত করে অবৈধভাবে, এবং সেগুলো পুলিশের নজরে এসছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই কথা মাথায় রেখে কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে,
সেই পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারেই কিন্তু ঢালোয়া একেবারে নিরাপত্তা কড়া করে ফেলেছে। এবং যেভাবে দেখা যাচ্ছে যে নিরাপত্তা শুধু দিনে নয়, রাত্রে ড্রোন মানে নাইট ভিশন যে ক্যামেরা রয়েছে ড্রোনের মধ্যে, সেই ড্রোন সেখানে ব্যবহার করা হচ্ছে এবং একদমই। বিভিন্নভাবে বিভিন্ন তারা সরঞ্জাম ব্যবহার করছে, যেহেতু সেগুলো আমাদের নজরের বাইরে রয়েছে। অর্থাৎ বিএসএফ এর মধ্যে যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে কাউকে ঢুকতে প্রবেশ করতে দেওয়া হয় না। অর্থাৎ তার মধ্যে যে তারা কি করতে চাইছে বা কি ধরনের ব্যবহার করছে, কি কি জিনিস ব্যবহার করছে, এটা কিন্তু সাধারণ মানুষের জানার বাইরে রয়েছে। অর্থাৎ একদমই। তারা কিন্তু যেভাবে নজরদারি চালাচ্ছে, যেটা গ্রামের মানুষ জানাচ্ছে যে একেবারেই কিন্তু কড়া ভাবে নজর রাখছে বিএসএফ, একদমই যেন তাই। কোনো রকম ভাবে তারা ধন্যবাদ। এ করতে পারে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। আচ্ছা